ভাবুন তো, 1400 বছর আগে যে খাবার পদ্ধতি শেখানো হয়েছিল, আজ আধুনিক বিজ্ঞান বলছে এটাই সবচেয়ে স্বাস্থ্যকর রুটিনগুলোর একটি। খেজুর দিয়ে ইফতার, সেহরিতে বরকত, সংযমী খাওয়া, এসব শুধু ধর্মীয় রীতি নয়, এগুলো আমাদের শরীরের জন্য এক ধরনের ডিভাইন ডায়েট প্ল্যান। আজকে আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে রমজানের সেহরি ও ইফতার কিভাবে আমাদের শরীর ও আত্মাকে বদলে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো আপনার রমজানের অভ্যাসটাই বদলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং আত্মসংযম। আর সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। এই আয়াতই আমাদের শেখায় ইফতার যেন ভোজন উৎসব না হয়, সংযমই হলো রমজানের সৌন্দর্য। বাংলাদেশে আমরা অনেক সময় ইফতারকে বানিয়ে ফেলি তেলে ভাজার মেলা, কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে ভারসাম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। এই বরকত শুধু আধ্যাত্মিক না, শারীরিকও। মেডিকেল গবেষণা বলছে ভোরে সুষম খাবার খেলে রক্তে শর্করা স্থিতিশীল থাকে, দিনভর শক্তি ধরে রাখা যায়, ডিহাইড্রেশন কম হয়। যদি সেহরিতে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে লাল ভাত, প্রোটিন যেমন ডিম, ডাল, ফাইবার অর্থাৎ সবজি আর পর্যাপ্ত পানি, তাহলে শরীর ধীরে ধীরে শক্তি ছাড়ে, হঠাৎ দুর্বল হয়ে পড়ে না। কিন্তু সেহরি না খেয়ে রোজা রাখা, এটা সুন্নাহ বিরোধী আর শরীরেরও ক্ষতি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, না পেলে পানি দিয়ে। আবু দাউদ। কেন খেজুর? খেজুরে আছে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ, যা দ্রুত শক্তি দেয়, কিন্তু রক্তে শর্করা হঠাৎ বাড়িয়ে দেয় না। দীর্ঘ 12 থেকে 16 ঘন্টা রোজা রাখার পর পাকস্থলী হঠাৎ ভারী তেলে ভাজা সহ্য করতে পারে না। তাই ধাপে ধাপে ইফতার করা, এটাই সুন্নাহ, এটাই বৈজ্ঞানিকভাবে সঠিক। প্রথমে খেজুর ও পানি, তারপর ফল বা হালকা খাবার, তারপর নামাজের পর মূল খাবার। এটাই শরীরের জন্য আদর্শ। রোজা রাখার সময় শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় অটোফ্যাজি। যখন আমরা দীর্ঘ সময় না খাই, শরীর পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করতে শুরু করে। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে বহু গবেষণা বলেছে এটি ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে পারে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমতন্ত্রকে বিশ্রাম দেয়। কিন্তু শর্ত একটাই, ইফতারে অতিরিক্ত তেলে ভাজা, মিষ্টি, সফট ড্রিঙ্ক একদমই নয়। রমজান আমাদের শেখায় পেট ভরে খাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না, অর্থাৎ অল্প খাওয়াই উত্তম। রমজান আমাদের ট্রেনিং দেয় রাগ নিয়ন্ত্রণ, ক্ষুধা সহ্য, অন্যের কষ্ট অনুভব। বাংলাদেশের প্রতিটি পরিবার যদি সুন্নাহ অনুযায়ী সেহরি ইফতার করে, তাহলে রমজান হবে শরীরের ডিটক্স, মনের পরিশুদ্ধি আর আত্মার নবজাগরণ। একবার ভাবুন তো, যে রুটিন আল্লাহ ফরজ করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আজ বিজ্ঞানও বলছে এটাই স্বাস্থ্যকর জীবনযাপনের এক অনন্য পথ। রমজানকে শুধু পার করবেন না, রমজানকে আপনার শরীর ও আত্মাকে বদলে দিতে দিন। এই বছর ইফতার হবে সংযমী, সেহরি হবে বরকতময়, আর রোজা হবে সত্যিকার অর্থে তাকওয়ার যাত্রা।